এই মেলায় খুব সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নানা রকমের নাটকের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নানা রকম নাচের অনুষ্ঠান। অনেক বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আসবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রতিদিন নানান ধরনের অনুষ্ঠান এই মেলায় আপনারা দেখতে পাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি কলকাতার সবথেকে বড় শীতকালীন মেলা বিধাননগর মেলা উৎসব 2025, যেটি অনুষ্ঠিত হচ্ছে কলকাতার সল্টলেকের করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণে। এই মেলা শুরু হয়েছে 1 ডিসেম্বর এবং চলবে 21 ডিসেম্বর পর্যন্ত দুপুর 2টো থেকে রাত্রি 10টা। এবার বলে দিই কীভাবে আসবেন এই মেলাতে। হাওড়া থেকে আসার জন্য হাওড়া থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। S12 যেটি নিউ টাউন আসছে, তারপরে 215/1 সল্টলেকের বাসে আপনারা চলে আসতে পারেন এই বিধাননগর মেলায়। এক্ষেত্রে আপনাদের নামতে হবে করুণাময়ীতে, একদম করুণাময়ী বইমেলা প্রাঙ্গণের সামনে। আর হাওড়া ময়দান থেকে অথবা হাওড়া থেকে সব থেকে তাড়াতাড়ি আসার উপায় হলো মেট্রো করে আপনারা চলে আসতে পারেন করুণাময়ী স্টপেজে। সল্টলেক সেক্টর 5-এর আগের স্টপেজ করুণাময়ীতে। করুণাময়ী মেট্রো স্টেশনের একদম সামনেই রয়েছে এই মেলা। এছাড়া আপনারা বিধাননগর থেকে সল্টলেকে অটো অথবা বাস পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা চলে আসতে পারেন এই মেলাতে। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কলকাতার সবথেকে বড় পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, যেটি হয়েছে নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে। অনেকেই আপনারা দেখেছেন এই ভিডিওটা, আবার অনেকে দেখেননি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন, চ্যানেলে রয়েছে ভিডিওটা, দেখে আসুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে চলে এসেছি বিধাননগর মেলাতে। বিরাট বড় একটি মাঠের মধ্যে মেলা বসেছে। এটি হলো বইমেলা প্রাঙ্গণ। প্রতি বছরই এখানে বইমেলা অনুষ্ঠিত হয়, আর কয়েকদিন পরেই এখানে বইমেলা অনুষ্ঠিত হবে এই জায়গাতেই। এখানে প্রচুর দোকানপাট বসেছে, নানা রকমের শীতকালীন জিনিসপত্র, নানা রকমের ঘর সাজানো সরঞ্জাম, নানা রকম ব্যবহারের জিনিসপত্র, আসবাবপত্র, প্রচুর খাবারের স্টল, অনেক কিছু দোকান এখানে বসেছে। প্রথমেই চলে এসেছি একটি দোকানে। এখানে নানা রকম ঘর সাজানোর নেম প্লেট, নানা রকম ফ্রিজ ম্যাগনেট, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। কাঠের তৈরি নানা রকমের ফ্রিজ ম্যাগনেট, নানা রকমের ঘরের নেম প্লেট, সার নেম লেখা, নাম লেখা নেম প্লেট এখানে আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর একটি দোকান। এই মেলার চারিদিকে এত দোকানপাট বসেছে, এত রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। আপনারা আসলে কারুর না কারুর কিছু না কিছু জিনিস পছন্দ হবেই এখানে। এত সুন্দর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। নানা রকম শীতকালীন জিনিসপত্র, নানা রকম শীতের জিনিস, নানা রকমের শাড়ি, পোশাক, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। নতুন নতুন ধরনের বিভিন্ন রকমের গহনা, এখানে কিছু পেতলের বাসনপত্র পাওয়া যাচ্ছে। প্রচুর কালেকশন এখানে, অনেক জিনিসপত্র সুন্দর সুন্দর ডিজাইনের পাওয়া যাচ্ছে। এখানে একটি শাড়ির দোকান বসেছে, খুব সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি, বেনারসি এখানে পাওয়া যাচ্ছে। নানা রকম জুয়েলারির দোকান। এই জায়গাটায় ছোট ছোট কিছু ফুড স্টল বসেছে। বাংলার দই, মোমো, ফুচকা, পাপড়ি চাট, কিছু ফ্রাইড আইটেম, নানা রকমের ইভিনিং স্ন্যাক্সের দোকান বসেছে। এখানে একটা দোকান বসেছে ঝাড়গ্রাম টেক্সট প্রিন্ট, পশ্চিম মেদিনীপুর। এখানে নানা রকম ড্রেস পাওয়া যাচ্ছে, লেডিস জেন্টস নানা রকমের ড্রেস এখানে বিক্রি হচ্ছে, নানা রকমের শীতের ড্রেস। এখানে একটি স্টল বসেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, স্বয়ং সিদ্ধা নির্মল বাংলা। এখানে নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কিছু হাতে তৈরি জিনিসপত্র, কিছু মধু, ঘি, নানা রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। চারিদিকে নানা রকম দোকানপাট বসেছে। এখানে ঘরের কিছু সরঞ্জাম, ঘর পরিষ্কার করার কিছু জিনিসপত্র, নানা রকমের খেলনা, এখানে স্টিলের নানা রকমের বাসনপত্র পাওয়া যাচ্ছে। এখানে একটি দোকান রয়েছে যেখানে 50% ডিসকাউন্ট লেখা আছে। এখানে নানা রকমের বেড কভার, লেডিস জেন্টস নানা রকমের পোশাক এখানে পাওয়া যাচ্ছে। এখানে আদিবাসী হেয়ার অয়েলের একটি দোকান বসেছে। এখানে দোকানের নাম্বার দেওয়া আছে, মাইসোর কর্ণাটকের আদিবাসী হেয়ার অয়েল। তোমরা অনেকেই অ্যাড দেখেছো ফেসবুক, ইউটিউবে। আজকে এখানে দোকান বসেছে এই জায়গায়। এখানে একটি দোকান বসেছে বেঙ্গল হ্যান্ডিক্রাফট। এখানে নানা রকম ঘর সাজানোর জিনিসপত্র, কাঠের তৈরি, হাতে আঁকা বিভিন্ন রকম জিনিসপত্র, ঘর সাজানোর আসবাবপত্র, নানা রকমের পেন্টিংস, নানা রকমের ঘর সাজানোর সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে। কাঠের তৈরি বিভিন্ন ধরনের শোপিস রয়েছে এখানে, কাঠের জিনিসপত্র।
এখানে কাঠের চামচ, চিরুনি, চুল বাঁধার ক্লিপ, নানা রকমের পেন্টিংস এখানে পাওয়া যাচ্ছে। নানা রকমের হ্যান্ডব্যাগ, লেডিস ব্যাগ, কাঠের খুন্তি, হাতা, রান্নাঘরের জিনিসপত্র, নানা রকমের সরঞ্জাম রান্নাঘরের প্রচুর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। এখানে বিরাট বড় একটি ফুড কোর্ট রয়েছে। এখানে নানা রকমের খাদ্যদ্রব্য স্টল বসেছে, প্রচুর খাবারের স্টল। এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন আপনারা। সামনেই রয়েছে একটি আচারের দোকান, লোকনাথ আচার, সিউড়ি, বীরভূমের। বাচ্চাদের খেলাধুলো করার জন্য নানা রকমের রাইডস রয়েছে এখানে। এখানে একটা খুব সুন্দর স্টল দেখতে পেলাম। এই দোকানে এত সুন্দর সুন্দর শোপিস রয়েছে যে আপনাদের পছন্দ হবেই। খুব সুন্দর একটি স্টল, নানা রকমের ছোট বড় প্রচুর শোপিস রয়েছে এখানে। খুব সুন্দর সুন্দর নতুন ধরনের নানা রকম ইউনিক ডিজাইনের শোপিস এখানে দেখতে পাচ্ছি। প্রচুর ধরনের শোপিস রয়েছে এখানে। এত সুন্দর কালেকশন এখানে কোথাও দেখতে পাইনি, এই দোকানটাতেই রয়েছে। এখানে প্রচুর কালেকশন রয়েছে। এখন সামনে প্রচুর বিয়ে বাড়ি, প্রচুর অনুষ্ঠান বাড়ি রয়েছে। শীতকালে আপনারা উপহার হিসেবেও দিতে পারেন এই নানান ধরনের শোপিস, খুব সুন্দর লাগবে। নানা রকম ইউনিক ডিজাইনের খুব সুন্দর সুন্দর শোপিস রয়েছে এখানে। এখানে একটি দোকান রয়েছে, ক্যালকাটা এমব্রয়ডারি সেন্টার। এখানে নানা রকমের বালিশ, বিছানার চাদর, বেড কভার সব কিছু পাওয়া যাচ্ছে। রাজস্থানের বিখ্যাত মিষ্টি এইখানে পাওয়া যাচ্ছে, সোহান হালুয়া, নানা রকমের সোনপাপড়ি, নানা রকম বাদাম পাটালি, কাজুর বরফি। আজাব জয়পুর যোধপুর সোন হালুয়া পিস্তা চিক্কি। এরা এখানে সব কিছু টেস্ট করে দেখাচ্ছে, আপনারা টেস্ট করে ভালো লাগলে তারপর কিনতে পারেন। এখানে একটি দোকান বসেছে, মুম্বাই রোস্টেড নামকিন। এখানে নানা রকম স্ন্যাক্স আইটেম, খাবারের আইটেম পাওয়া যাচ্ছে। এরা টেস্ট করে দেখাচ্ছে, যেটা আপনাদের ভালো লাগবে সেটি আপনারা টেস্ট করে তারপর এখান থেকে কিনতে পারেন। প্রচুর ধরনের নানা রকম স্ন্যাক্স রয়েছে এখানে। हेलो मैम, करो मटर। हेलो मैम, मेरी आवाज आ रही है आपके पास? কোনটা? आइए टेस्ट करो टोमेटो वेपर्स सर। এই মেলা প্রাঙ্গণের মধ্যেই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে। প্রতিদিন নানা রকম অনুষ্ঠান হবে। মেলা যতদিন শুরু হয়েছে, যতদিন চলবে, প্রতিদিন নানা রকম অনুষ্ঠান রয়েছে এখানে। আজকে এখানে একটি নাটকের অনুষ্ঠান হচ্ছে। প্রচুর দর্শক এখানে দেখছেন আগ্রহী হয়ে। খুব সুন্দর একটি নাটকের অনুষ্ঠান হচ্ছে। এক এক দিন এক এক রকমের শিল্পী এইখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। খুব সুন্দর একটি অনুষ্ঠান, অনেক দর্শনার্থীরাই এখানে বসে আছেন। আরে বাবা তোর দিদি মানে গঙ্গের উপর ঝলকানিতে মুক্ত হয়েই তো কাস্টমাররা লিটার লিটার ওয়াক খাচ্ছে। আর এই হোটেল ব্যবসাও একেবারে তুঙ্গে। তাহলে চলো শুরু করা যাক আজকের মাইবিট। दिल थाम के बैठिए, आप सबकी चाहत उसे दिल की राहत, आप सबकी प्यारी खूबसूरत हसीना होठों पे नगीना मिस गंगा। মেলাটা যেহেতু বেশ কিছুদিন হলো শুরু হয়েছে আর আজকে উইকডেজ, তাই আজকে অতটা ভিড় নেই। তাও মোটামুটি ভিড় আছে। বিশেষ করে শনিবার রবিবার বেশি ভিড় লক্ষ্য করা যায় এই সব মেলাতে ছুটির দিনে। প্রতিদিন যেসব শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সেই সব শিল্পীদের নাম এবং তারিখ দেওয়া আছে। খুব বিশিষ্ট শিল্পীরা এখানে আসছেন, অনেক বড় বড় সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পীরা এখানে আসছেন অনুষ্ঠান করতে। আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। ইন্দ্রনীল সেন, শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, পৌশালী ব্যানার্জি, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, সুমন মজুমদার, সহিলা পাঁজা, শ্রী বাবুল সুপ্রিয়, শ্রীমতী দ্রোণা গাঙ্গুলির বিশিষ্ট নৃত্যশিল্পীর অনুষ্ঠান। ডিসেম্বরের 21 তারিখে শ্রী অভিজিৎ ভট্টাচার্য বিশিষ্ট সঙ্গীত শিল্পী এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। এই সব দিনগুলোতে আপনারা মেলা পরিদর্শন করতে এলে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পীর অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন।
এখানে একটা খুব সুন্দর দোকান বসেছে। এখানে নানা রকম ঘর সাজানো, নানা রকম ফাউন্টেন, মার্বেলের ফাউন্টেন দেখতে পাওয়া যাচ্ছে। ঘরের সামনে অথবা ঘরের মধ্যে আপনারা গার্ডেনে রাখতে পারেন এই ফাউন্টেন। খুব সুন্দর লাগছে। রাজস্থান থেকে এসেছে এই দোকান। নানা রকম পাথরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, ছোট বড় নানা রকম গার্ডেনের ঘরের জন্য ফাউন্টেন এখানে বিক্রি হচ্ছে। পাথরের তৈরি হাতির মূর্তি রয়েছে, সিংহের মূর্তি রয়েছে, বাঘের মূর্তি রয়েছে। এটা আপনারা ঘরের সামনে অথবা সিঁড়ির সামনে যেসব থাকে বড় বড় বাড়িতে, এগুলি খুব সুন্দর লাগে দেখতে। নানা রকমের মার্বেলের মূর্তি এখানে দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের এখানে কালেকশান রয়েছে, খুব সুন্দর করে এখানে সাজানো রয়েছে। আপনারা এইসব ঘর সাজানোর জিনিসও সংগ্রহ করতে পারবেন এখান থেকে। বড় বড় সব জিনিসের সাথে সাথে এখানে ছোট ছোট অনেক শোপিসও দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটি দাবার বোর্ড রয়েছে, খুব সুন্দর লাগছে, পাথরের তৈরি দাবার বোর্ড। এখানে প্রচুর ড্রাই ফ্রুটের দোকান বসেছে, প্রচুর ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে এখানে। প্রচুর কালারফুল ড্রাই ফ্রুট এখানে দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা এখান থেকে কিনতে পারেন। এখানে একটি ফার্নিচারের দোকান বসেছে, নানা রকমের ফার্নিচার এখানে রয়েছে, কাঠের ফার্নিচার। এখানে একটি দোকান বসেছে, গ্র্যান্ড বাজার ইস্তানবুল তুর্কি। বিরাট বড় লাইটের কালেকশন এবং বিভিন্ন ধরনের ঘর সাজানোর জন্য শোপিস রয়েছে এখানে। খুব সুন্দর কালারফুল দোকান একটি দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর ধরনের কালারফুল আলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই দোকানে নামি দামি কোম্পানির পোশাক পাওয়া যাচ্ছে 50% ডিসকাউন্টে। প্রচুর ভিড় হয়েছে এই দোকানে। লেডিস জেন্টস সব ধরনের পোশাক এবং শীতের পোশাকও পাওয়া যাচ্ছে এখানে। এখানে একটি ব্যাগের দোকান বসেছে, নানা রকমের ব্যাগ পাওয়া যাচ্ছে, ছোট বড় সব ধরনের ব্যাগ, লেডিস জেন্টস, পার্স, মানি ব্যাগ, বড় ব্যাগ, ছোট ব্যাগ সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। এই জায়গাটায় আরেকটি ফুড কোর্ট রয়েছে। প্রথমে আপনাদের দেখিয়েছিলাম একটি ফুড কোর্ট, এখানে আরেকটি ফুড কোর্ট রয়েছে। এই জায়গাটায় কিছু রাইডসও রয়েছে, বড়দের ছোটদের সব রকমের রাইডস রয়েছে। বাংলার পিঠে পুলি, নানা রকম স্ন্যাক্স আইটেম সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। একটি বিরাট বড় মাঠের একটা পোর্শানে ফুড কোর্ট কাম মেলা সব কিছুই রয়েছে এখানে। প্রচুর বড় বড় রাইডস রয়েছে এখানে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা আগের ভিডিওটা দেখেননি হস্তশিল্প মেলার, তারা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন, এই চ্যানেলেই দেওয়া আছে। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।